হাই বন্ধুরা, আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে বাসন্তী পোলাও আর ঝাল ঝাল আলুর দম আমি কম্বো রেসিপি দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে ঝরিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে দিলাম আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর দিলাম একটু নুন আর গরম মশলা গুঁড়ো, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু ঘি। হ্যাঁ, এখানে আপনারা কাঁচা লঙ্কাও বাটা দিতে পারেন, তা আমি বাটিনি, আমি অ্যাড করেছি লঙ্কার গুঁড়ো। তো যাই হোক, এরপরে আমি নুনটা দেখিয়ে দিলাম। সন্দক নুন ব্যবহার করছি, যেহেতু আমাদের বাড়ির পুজোর জন্য আর আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, আমি হলুদই ব্যবহার করি। আপনারা চাইলে ঘিয়ের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি গরম করে নেবেন ঘিটা, আর তারপরে চালের মধ্যে অ্যাড করবেন, দেখবেন ভালো কালার চলে আসে। তাই এরপরে আমি চিনেবাদাম আর কাজু বাদাম আর কিশমিশটা ভালো করে ভেজে নিলাম। এরপরে আমি কড়ার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আর ঘি দিলাম। ঘি দেওয়ার পরে আমি চালগুলো দেখুন আমার চালগুলো একদম শুকনো ঝরঝরেই। এবার ওই চালগুলো আমি অ্যাড করে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি জল দিয়ে দেবো। দেখুন এরকম করেই আপনারা করবেন। আর যেটা বললাম যে কালার আসানোর জন্য আমি কিন্তু কোনো ফুড কালার ব্যবহার করিনি। আপনারা একটা বাটির মধ্যে ঘিটা একটু গরম করবেন, তার মধ্যে হলুদ দিয়ে গরম করবেন, তারপরে ওই ঘিটা অ্যাড করবেন চালের মধ্যে, দেখবেন আলাদা রকমের রং চলে আসে। তার জন্য কোনো ফুড কালার ব্যবহার করতে হবে না। যেহেতু ফুড কালার খাওয়াও ভালো না, তাই আমি ব্যবহার করি না গোবিন্দভোগ এর মধ্যে, বাসন্তী পোলাওয়ের মধ্যে। এরপরে আমি জল দিয়ে দিলাম। তো জলটার মাপ হলো, যেই বাটির 1 বাটি যদি চাল হয় তাহলে 2 বাটি জল লাগবে, এরকম মাপটা। যেমন আমার এটা 1.5 বাটি চাল ছিল, তা ওই বাটিরই আমি 3 বাটি জল দিয়েছি। দেখবেন ওরকম মাপটাই করবেন, দেখবেন খুব ভালো ঝুরঝুরে বাসন্তী পোলাওটা মিষ্টি পোলাওটা হয়ে রেডি হয়ে যাবে। তাহলে কি বললাম যে 2 বাটি, যেহেতু আমার এখানে 1.5 বাটি আমি চাল দিয়েছি, তাই তিন ওই বাটিরই 3 বাটি জল দেবো। তো তারপরে আমি জল ঢেলে দিয়ে একটু নুন চিনি অ্যাড করে দিলাম, যেগুলো লাগে আপনারা জানেনই। তারপরে আমি এগুলো কাজু বাদামগুলো আর চিনেবাদাম দিয়েছি, আমি কিশমিশ দিয়েছি, আমি সেগুলোও অ্যাড করে দিলাম। দিয়ে এটা ভালো করে হতে থাক। এইদিকে হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন একদম রেডি আমার ভাত ঝুরঝুরে পোলাও, বাসন্তী পোলাও। তারপরে আমি নামানোর আগে একটু মিঠা আতর ব্যবহার করেছি। একটু মিঠা আতরটা দিলে না একটু ভালো একটা স্মেল ছাড়ে, তাই একটু দিয়েছি মিঠা আতর। তারপরে নামানোর আগে আমি একটু ঘি ছড়িয়ে দিয়েছি। তারপরে নামানোর আগে ঘি ছড়িয়ে দিয়ে আমি গ্যাস অফ করে একটা পাত্রে ঢেলে নিয়েছি, তার উপর থেকে একটু ঘি অ্যাড করেছি। আমি এত সুন্দর রান্না রয়েছে, আমি একদমই ফুড কালার ব্যবহার করি না কখনোই। আমি এরমভাবেই করি, হলুদের মধ্যে, ঘিয়ের মধ্যে হলুদ গরম করে এটাই ব্যবহার করি। তো এটা আমার দেখানো হয়নি। এরপরে আমি আলুর দম করব। ছোট ছোট আলুর দম, আলুর দম ঝাল ঝাল আলুর দম। তা কী কী লাগছে দেখে নিন। আলুর দম করার জন্য ছোট ছোট আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এদিকে এদিকে একটু আদাটাকে ছেঁচে নিয়েছি। তারপরে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো একে একে আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। এরপরে আমি একটু দিয়েছি আমি একটু লাল লঙ্কার গুঁড়োটাও অ্যাড করেছি। এরপরে আমি জল ঢেলে আমি মশলাটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে কড়ার মধ্যে একটু তেল দিয়ে আমি চিনাবাদামগুলো, আমি এইটা নিরামিষ, তো আলুর দমটা যেহেতু আমার বাড়িতে পুজো, এটা ভোগের রান্নাই হচ্ছে, তাই আমি চিনাবাদাম দিয়েই আলুর দমটা করেছি। তো যাই হোক, চিনাবাদামগুলো ভেজে তুলে রাখলাম। এরপরে আমি আলুগুলো নুন হলুদ মাখিয়ে থেকে কড়ার মধ্যে যদি দিয়ে দেন আরও ভালো হয়। তো নুন আমি হলুদটা দিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছেন আমি এটা সন্দক নুন ব্যবহার করছি। এরপরে আমি আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওই একই কড়ার মধ্যে গোটা গরম মশলা যা যা থাকে, তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি দুবার জিরে একটু সাই জিরেও দিয়েছিলাম আর একটু জিরেও দিয়েছিলাম। তো যাই হোক, একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকামগুলো তুলে দেবো ওর মধ্যে। ক্যাপসিকামগুলো ভাজা ভাজা হয়ে গেলে একটু হালকা যদি একটা ক্যাপসিকামটা আগে দেওয়ার কারণ একটা সুন্দর গন্ধ ছাড়ে, দেখবেন। প্রথমে তেলের মধ্যে ক্যাপসিকামটা দিয়ে দেবেন, গরম মশলার পরে হেবি সুন্দর রান্নাটা হয়। তারপরে আমি টমেটোটা অ্যাড করে দিলাম। এরপরে কিছু চিনাবাদাম ছিল, আমি ওগুলোও অ্যাড করে দিলাম। যাই হোক, এটা কালারফুল আলুর দম দেখুন খুব সুন্দর টেস্টিও হয়েছে,
আর খেতেও ভালো হয়েছে, আর দেখতে তো অসম্ভব সুন্দর হয়েছে। বলে না প্রথম দর্শনদারি তারপরে গুণ বিচারি, এটাই হলো আসল কথা। তারপরে তো একে একে দেখলেন মশলাটা তুলে দিলাম, দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়েছি আমি জল জল দিয়ে দিয়ে তারপরে আমি আলুগুলো অ্যাড করে দিলাম। দেখুন কি সুন্দর না দেখতে লাগছে। তারপরে আমি একটু রেড চিলি পাউডারও দিয়েছি। জানি পুজোতে না মানে এইসব রান্নার মশলাগুলো ইউজ করা উচিত না ঠাকুরের খাবারে, লঙ্কার গুঁড়ো ফঙ্কার গুঁড়ো, কিন্তু এখন কি আর কেউ মানে এসব? তো যাই হোক, আমি লাস্টে একটু চিনিও দিয়েছি রঙ হওয়ার জন্য। এই যে আমি আবারও একটু নুন দিলাম। তো নুন দিয়েছি, আমি মনে হয় আগে নুনটা দিইনি, এখনই নুনটা দিয়েছি। তো যাই হোক, এবার একটুখানি কষানো হয়ে গিয়ে আমি একটু জলও দিয়েছি, অ্যাড করেছি তার মধ্যে। ওইটা ভালো করে কষা কষা হয়ে যাওয়ার পর যখন একটু তেল ছেড়ে ছেড়ে গেছে, আমি তখনই একটু টক দই আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে, দিয়ে আমি অ্যাড করে দিলাম আলুর দমের মধ্যে। তো যাই হোক, খুব সুন্দর খেতেও হয়েছে আর খুব সুন্দর দেখতেও হয়েছে। দেখুন আপনারা বাড়িতে এরম করে ঠিক বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। চট জলদি একদম, মানে কি বলবো। দেখুন আমি গরম মশলা গুঁড়ো ছিটিয়ে নামিয়ে নেবো, মানে একদমই তাড়াতাড়ির জন্য। ধর ঠাকুর অনেক পুজোর বাড়িতে অনেক সময় লাগে এসব করতে গেলে, টুকটাক এরমভাবেই করে নেওয়া যায় রান্নাটা, কিন্তু খেতেও খুব ভালো হয়। বাড়িতে সবাইকে প্রসাদ দিয়েছি, সবাই বলেছে ভালো হয়েছে খেতে। যাই হোক, তা এই তো মানে ভগবান কি আর খায়? মানুষের মধ্যেই তো ভগবান থাকে, তাই মানুষ যখন বলেছে ভালো হয়েছে, ভগবানও নিশ্চয়ই খেয়েছে। তো যাই, আমি এইটাতেই আনন্দ পাই। দেখুন খুব সুন্দর হয়েছে। তা আপনারা বাড়িতে এইগুলো বানিয়ে এরকম করে আলুর দমটা বানিয়ে খাবেন, খুব ভালো হয়। আর ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন। টাটা।